ডেফিনেটলি 24 আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, মিছিল করার সুযোগ দিয়েছে, মিছিল করে যমুনায় যায়, যমুনার সামনে করতেছে। আপনি গণভবনের সামনে কোনদিন যেতে পারছেন? একটা কথা বলতে পারছেন শেখ হাসিনার ব্যাপারে? সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কাজে এইটাই উত্তরণ। আবার বিএনপি, জামাত, যাদের ক্ষমতা যোগ বা গণ অধিকার পরিষদ, তারা এই টলারেন্স থাকতে হবে। গণতন্ত্রের মানে হচ্ছে টলারেন্স, সমালোচনাকে সাদরে গ্রহণ করা। রাজনীতি থাকতে হবে, কিন্তু ডার্টি রাজনীতি না, পরিচ্ছন্ন রাজনীতি, সুইমিং পুলের পানির মতো রাজনীতি, এটা ওই মেঘনা ঘোলার পানির মতো রাজনীতিটা। আর রাজনীতির বিকল্প কিছু নাই, রাজনীতির বিকল্প রাজনীতি, কিন্তু পরিচ্ছন্ন রাজনীতি। যে নোংরা রাজনীতি আপনারা দেখে আসছেন, অভ্যস্ত আমরা, বিশেষ করে আপনারা অনেক ইয়াং, আপনারা জন্মের পর থেকেই খারাপ জিনিসটা দেখছেন, জন্মের পর থেকেই দেখছেন একজন একজনকে নোংরা ভাষায় কথা বলে। এই যে মানে কালচারটা, এই কালচারটাকে মৃত্যুবরণ করতে দিতে চাই, কবর দিতে চাই। আমরা সুস্থ, স্বাভাবিক, প্রগতিশীল রাজনীতি এবং সম্মানের রাজনীতি। এই যেমন আমরা এখানে 3 জন ভিন্ন রাজনৈতিক দলের লোক বসে আছি, ঐক্যমত কমিশনে বসছে, ওইটাই যাতে তারা বাইরে এসে ওইটাকে আমল করে। মসজিদে গিয়ে বয়স হলে হবে না, বাইরে নেমে কথা দিয়ে কথা রাখতে হবে। যেটি পাওনাদার তার টেলিফোনটা ধরে বলতে হবে যে আমি টাকা আজকে দিতে পারবো না, পরের দিন দেবো, কিন্তু সে মোবাইল অফ করে রাখবে না। এটা অনেক বড় চর্চা। দেখেন আজকে যারা ব্রিটেনে, যারা সুশীল, আমরা ব্রিটেনে যাই, আমেরিকা যাই, কি হলে সিটিজেন দিতে চাই, ওরা যুগের পর যুগ বানাবাড়ি করছে, হানাহানি করছে। কাজে এই যে ধারাটা হচ্ছে, এটা স্বাভাবিক, এই জন্য হতাশ হওয়ার কিছু নাই।